হুগলির চন্দননগর পুর নিগমকে ঘিরে ক্রমে বাড়ছে রাজনৈতিক চাপানুতর। দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের ক্ষোভ, ডেপুটি মেয়রের পদত্যাগ, সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজনৈতিক মহল। আর সেই আবহেই এবার পুর নিগমের সামনে বিক্ষোভে সামিল হয়ে তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান তুলল সংযুক্ত নাগরিক কমিটি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দননগর জুড়ে। সেই ভিডিওটা একবার আপনাদেরকে দেখাই, ঠিক কী ঘটনা ঘটেছে চন্দননগর পুর নিগমের সামনে। চন্দ্রনগরের চোর দেখো, ভালো করে চোর নামছে, চোর যাচ্ছে, চোর চোর যাচ্ছে, চোর। শনিবার চন্দননগর পুর নিগমের সামনে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে নামে সিপিএম এর সংগঠন সংযুক্ত নাগরিক কমিটি। পুর নিগমে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে তারা 4 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেয় মেয়র রাম চক্রবর্তীর কাছে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এই সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্ত না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই বিক্ষোভ চলাকালীন পুর নিগম ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায় একাধিক তৃণমূল কাউন্সিলরকে। আর তাদের দেখে উত্তেজনা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা সরাসরি কাউন্সিলরদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পুর নিগম চত্বর। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। চন্দননগর পুর নিগমের রাজনৈতিক টানাপোড়েন অবশ্য নতুন নয়। এর আগেই ডেপুটি মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মুন্না আগরওয়াল। তার পদত্যাগের পর থেকেই দলের অন্দরেই শুরু হয় চাপানুতর। একাধিক তৃণমূল কাউন্সিলর প্রকাশ্যে মুন্না আগরওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। শুধু তাই নয়, প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় তৃণমূলেরই একাংশকে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই চন্দননগর পুর নিগমকে ঘিরে নানা অভিযোগ সামনে আসতে শুরু করেছে। পুর নিগমের কাজকর্ম, প্রশাসনিক স্বচ্ছতা এবং আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। এমনকি তৃণমূলের 21 জন কাউন্সিলর ও ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের বিরুদ্ধে মেয়র রাম চক্রবর্তীর কাছে ডেপুটেশন জমা দেন। এরপরে আচমকা পদত্যাগ করেন মুন্না আগরওয়াল। আর তারপর থেকে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র আকার নেয়। একবার শোনায় পুর নিগমের বিরোধী দলনেতা অশোক গাঙ্গুলি ঠিক কি অভিযোগ করেছেন সেই বক্তব্য। ইতিমধ্যেই সকলে জেনেছেন যে আমাদের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল ওরফে মুন্না আগরওয়াল তিনি পদত্যাগ করেছেন এবং এমনভাবেই দেখাতে চাইছেন উনি যেন নিজে থেকেই পদত্যাগ করেছেন। আমরা জানতে পেরেছি যে ওয়ার্ডের কর্পোরেশনের 21 জন কাউন্সিলর তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আমরা আজকের ডেপুটেশনে এটাই বললাম, যদি তার বিরুদ্ধে অভিযোগ এসে থাকে তাহলে এর তদন্ত একটা হওয়া উচিত। এই তদন্ত আপনি কমিটি গঠন করে তদন্ত শুরু করুন। উনি আমাদের এই কথাতে বলেছেন, আমরা আলোচনা করে নিশ্চয়ই শুরু করব। এছাড়াও আমাদের চন্দননগরে 8 নম্বর ওয়ার্ড ঐতিহাসিক হরিহর শেঠ মহাশয়ের যে বাড়ি, সেই বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কাজকর্ম তিনি 8 নম্বরের যে কাউন্সিলর তিনি করেছেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বলেছি। আর আমাদের দীর্ঘদিনের যে দাবি যে যারা অস্থায়ী কর্মচারী, সেই অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং তাদের যে পিএফ, গ্র্যাচুইটি, এই সমস্ত বিষয়গুলো চালু করার জন্যে আমরা লাগাতারভাবে বোর্ড মিটিংয়ে বারবার প্রশ্ন রেখেছি, সেখান থেকে আমরা দাবি রেখেছি এবং সেগুলোকে কার্যকর করার জন্য ইতিমধ্যেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অংশ তারা এই পিএফের আওতায় এসছে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই যে স্থায়ীকরণ না হলে ভবিষ্যৎ কিন্তু এদেরকে অন্ধকার। এদের কিভাবে করা যায় ধারাবাহিকভাবে এই চেষ্টা করার জন্যে আমরা এই দাবিটা রেখেছি। পাশাপাশি চন্দননগর রবীন্দ্র ভবন, যা চন্দননগরের মানুষের অর্থে নির্মিত হয়েছিল, কর্পোরেশন নির্মাণ করেছিল এবং সেই রবীন্দ্র ভবনকে যথেচ্ছভাবে তারা ব্যবহার করেছে। আমরা বলেছি রবীন্দ্র ভবনের বুকিংয়ের বিষয়ে যে আইন আগে যে ছিল, যে প্রথা ছিল, সেটাকে চালু করতে হবে। মেয়র বলেছেন যে আমরা ইতিমধ্যেই যে আগের যে নিয়মটা ছিল 1 বছরের যে বুকিং, 1 বছর আগে থেকে সেই বুকিংটা
চালু হয়ে গেছে ইতিমধ্যেই। আর আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোকে যারা বুকিং দিত না সেই বিষয়টিও পরিবর্তন করার জন্য আমরা বলেছি। এবার এই ইস্যুতে রাস্তায় নামলো সংযুক্ত নাগরিক কমিটি। তাদের অভিযোগ, সাধারণ মানুষের টাকার অপব্যবহার হয়েছে, পৌর নিগমে একাধিক অনিয়ম হয়েছে, তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। একবার শোনাই সংযুক্ত নাগরিক কমিটির সম্পাদক গোপাল শুক্লা ঠিক কি বলছেন তার বক্তব্য। আমরা ইংরেজিতে পড়েছি না, ইংরেজি ব্যাকরণে প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্স হয়ে গেছে এখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং জনপ্রতিনিধিদের সাথে। আমরা যখন এই চন্দননগর কর্পোরেশনের চন্দননগরের সাধারণ নাগরিক তাদের যে সমস্যা, যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই অচলাবস্থা কাটানোর জন্য, তাদের যে সমস্যা সেই সমস্যা মেটানোর জন্য পৌর প্রশাসনের কাছে যখন দাবি নিয়ে এসেছি, তখন আমরা জানতে পারছি যে চন্দননগর কর্পোরেশনের একাধিক কাউন্সিলর তারা তাদের দায়ভার থেকে হাত ছাড়িয়ে পালাচ্ছে। আর পালাচ্ছেন এই কারণে যে গত 2010 থেকে 2026 এই যে 4 বার এই বোর্ডটা চলছে, মাঝখানে প্রায় 3 বছর এই বোর্ডটা ভাঙাও ছিল। নিজেরাই চুরির দায়ে নিজেরাই চোর বলেছিল চোরেদের বাসা। এই ওদের দেয়া নামটাই এখন মানুষ ওদেরকে বলছে এবং মানুষ মিলিয়ে নিচ্ছে। যার কাছে ভাঙা সাইকেল ছিল সে এখন ল্যান্ড রোভারে চাপছে। এ বিষয়ে পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী ঠিক কি বলেছেন সেই বক্তব্য শোনাব। এই সংযুক্ত নাগরিক কমিটি পক্ষ থেকে একটা ডেপুটেশন আমার কাছে হয়েছে। তো ডেপুটেশনে মূলত ছিল যে বেশ কিছু ওয়ার্ডের প্রস্তাব করছে কাউন্সিলরদের বিরুদ্ধে এবং সমাজ মাধ্যমে। তো সেই সম্পর্ক বিষয়ে আমাদের চন্দননগর পৌর নিগমের মহানগরিক হিসেবে বা আমাদের বোর্ড আমরা চিন্তা ভাবনা করছি। সেটা আমরা বলেছি, আমরা আমাদের মাথায় চিন্তা আছে, সেগুলো তদন্ত করবো, দেখবো। আমাদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে এখানে কোনো রকম দুর্নীতিগ্রস্ত যদি কেউ প্রকৃতপক্ষের সঙ্গে যুক্ত থাকে, সিন্ডিকেটই বলুন, তোলাবাজি বলুন করে, তাকে আমরা কিন্তু রাখবো না। এটা আমাদের দলের সিদ্ধান্ত এবং আমাদের দলের দলের নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তাই অভিযোগ করছে। আর একটা বিষয় ছিল, একটা বিষয় বলতে এটা ছিল, আর একটা ছিল যে আপাস, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প, সেই কাজগুলো যারা অসম্পূর্ণ হয়ে রয়েছে সেগুলো হবে কিনা। তো আমি তাদেরকে এটাই বললাম যে আমাদের এই মুহূর্তে আমাদের পৌর দপ্তরে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় একদিন একটা শর্ট ডিউরেশনের মধ্যে একটা ভিসি করেছিলেন। তো তার মধ্যে তিনি বলেছেন যে সমস্ত অর্থ মানে বিল পেমেন্টটা বন্ধ রাখতে বলেছেন। তো বিল পেমেন্ট বন্ধ এবং কোনো কাজকর্ম নতুন করে আমরা করছি না কন্ট্রাক্টররা, এই জন্যই তারাও একটু সংকোচে আছে যে কাজ করে তারা অর্থ পাবে কিনা, এটা আছে। সেই জন্য সাময়িকভাবে বন্ধ আছে। পুনরায় নির্দেশ পেলেই আমরা সেই কাজগুলো হবে বলেই মনে হয়। হওয়ার পর যেগুলো হয়ে গেছে সেই কাজগুলো বিভিন্ন জায়গায় পুকুর কাটা হয়েছে। না, দেখুন এই পুকুর কাটার সাথে অভিযোগই হয়, কিন্তু এটা এখনো পর্যন্ত চন্দননগর পৌরনিগমে এই প্রমাণ কোনো একটা আজ পর্যন্ত হয়নি যে পুকুর কেটে পুকুর বুঝিয়ে তার উপরে কোনো ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ হয়ে গেছে, সেটা আমরা মান্যতা দিয়েছি, এটা হয়নি। অভিযোগ যখনই পাই আমাদের কতগুলো পদ্ধতি আছে সেগুলো করি। কখনো এমনও হয়েছে বেশ কয়েকটি বিষয় এফআইআর লজ হয়েছে, আবার অ্যারেস্টও হয়েছে। আবার কিছু পুকুরে এটাও নজির আছে, যারা মাটি ফেলতে চেষ্টা করেছিল সেই মাটি আমরা তুলেও নিয়েছি। এ নজিরও চন্দননগর কর্পোরেশনে আছে। যে 10 লক্ষ টাকা করে দেওয়া বলছে, এখান থেকেও না, 10 লক্ষ টাকা হচ্ছে পার বুথ। আমাদের পাড়া আমাদের সমাধানের বুথ হচ্ছে 10 লক্ষ টাকা করে পার বুথে খরচের জন্য বলে আছে। সেই অর্থ কাজ হয়েছে, এখনো কিছু বাকি আছে কাজ, সেই কাজগুলো হবে। না, আমরা চাই চন্দননগর পৌর নিগম দুর্নীতি মুক্তই কর্পোরেশন থাকবে, পৌর নিগম থাকবে এবং যারা অভিযুক্ত হচ্ছে তারা নিশ্চয়ই আগামী দিন তারা আসলে এই সরকারের সঙ্গে বা আমাদের সঙ্গে থাকতে পারবে না। থেকে এটুকু আমরা আশ্বস্ত করেছি বা আমরা বলতে পারি, এটুকু এইভাবে চলে যাবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।